অ্যাম্বুলেন্স কেন আটকে দেওয়া হলো? পশ্চিম থানা বাবুদের কাছে প্রশ্ন মাধবীর। একদিনের সফরে আসা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়কে পাস দিতে গিয়ে চূড়ান্ত গাফিলতির প্রমাণ দিয়েছে ত্রিপুরা ট্রাফিক ও পুলিশ। বেশ অনেকটা সময় ধরে আটকে রাখা হয় রোগী পরিবাহী অ্যাম্বুলেন্স গাড়িগুলিকে। একটা বা দুটো নয়, 3টি অ্যাম্বুলেন্সকে আটকে রাখা হয়েছিল। আমজনতার জীবনের কি তাহলে কোনো দাম নেই? এবার পুলিশ প্রশাসনের কাছে সেই প্রশ্ন তুলে ধরতেই পশ্চিম থানার দ্বারস্থ মাধবী বিশ্বাস। ওসি রানা চ্যাটার্জির সাথে এই নিয়ে দীর্ঘ ঘণ্টাখানেক আলোচনার পর ওনাকে আরটিআই করানোর পরামর্শ দেন ওসি। পশ্চিম থানা থেকে বেরিয়ে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে মাধবী তুলে ধরলেন বিস্তারিত। এসজে নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। নিউজ চ্যানেলের মধ্যে আমরা দেখলাম অমিত শাহজির কনভয় যাচ্ছে বিদুরগর্ত চমুনি দিয়ে, ওইখানে তিনটা অ্যাম্বুলেন্স একদম রাস্তার মিডিলে দাঁড়া করিয়ে কনভয়দের যেতে দেওয়া হচ্ছিল। যেই পুলিশ ওইখানে কর্মরত ছিল, ডিউটিতে ছিলেন, ওই পুলিশ একদম অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছেন। 3 মিনিটের উপরে ভিডিওটা। তা আমি এখানে আজকে পশ্চিম থানাতে আসলাম। ও স্যার ছিলেন, রানা চ্যাটার্জি স্যার, উনি বলছেন ওইখানে কালকে যে ডিউটিতে যে পুলিশ অফিসাররা ছিলেন ওনারা নাকি এই শিডিউলটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন না। এখন এসডিপিও অফিসে গিয়ে আমি জানতে পারি বা আরটিআই করে আমাকে জানতে হবে ওইখানে পুলিশ অফিসার কারা ছিলেন ডিউটিতে। তো এখন আরটিআই করব, জানতে হবে যে কেন অ্যাম্বুলেন্সগুলিকে, সাধারণ মানুষের জীবনের কি কোনো দাম নেই, কোনো মূল্য নেই, এইগুলি কে চিন্তা করবে? আজকে যদি অ্যাম্বুলেন্সের রুগীগুলা মরে যেত রাস্তার মধ্যে, কে দায়ী হতো? মন্ত্রী মিনিস্টার কি দেখবে? ওইটা কখনো দেখবে না। ওই গাড়ির মধ্যে, কনভয়ের মধ্যে মুখ্যমন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরও অনেক মানুষ ছিলেন, বড় বড় নেতা মন্ত্রীরা ছিলেন। কেউ অ্যাম্বুলেন্সটির কথা ভাবেননি, কারণ তাদের ফ্যামিলির কেউ নেই ওইগুলোর মধ্যে। সাধারণ মানুষের জীবনের মূল্য এত কম কেন? কেন তিনটা অ্যাম্বুলেন্স দাঁড়া করিয়ে কনভয় যেতে দিতে হবে? কেন আগে অ্যাম্বুলেন্সগুলিকে যেতে দেওয়া হলো না? এখন রানা চ্যাটার্জি স্যার বলেছেন আরটিআই করে ওইখানে কে শিডিউলে ডিউটিতে ছিলেন পুলিশ অফিসাররা, ওইটা বের করতে হবে। ত্রিপুরা রাজ্যের জনগণ তো অন্ধ, চোখ থেকেও অন্ধ, জেগে জেগে ঘুমাচ্ছে। অনেক জায়গাতে এমনও হয় যে কিছুদিন আগে অমিত শাহ দিল্লিতে সেম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় যাচ্ছিল দিল্লিতে, একটা ওভারব্রিজের নিচে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে তারপর কনভয় গেল। এখানে যখন মোদিজি এসেছিলেন আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে কিছুদিন আগে, তখনও বিশাল করে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে স্টুডেন্টদের পরীক্ষা মিস করিয়ে তারপর রুগীকে হেনস্থা করে তারপর মোদিজিকে যেতে দেওয়া হয়েছিল। কেন এরকম হবে? ত্রিপুরার জনগণ জেগে ঘুমালে তো কিছু করার নেই। কেউ প্রশ্ন করছে না, কেউ জানতে চাইছে না। সাধারণ মানুষের জীবন এইভাবেই বিপন্ন হবে, কিছু করার নেই। ওসি সাহেব বললেন যে আরটিআই করে বের করতে, যে ওইখানে ডিউটিতে কারা ছিলেন ওই শিডিউল তারা শেয়ার করবেন না। আরটিআইয়ের মাধ্যমে বা এসডিপিওর সাথে কথা বলে অ্যাপ্লিকেশন নোটিশ আর চিঠি লিখে জানতে হবে। আপনি কি চাইবেন এই ঘটনার পর? আমি আরটিআই করব। আরটিআই করার পর দেখি ওইখানে ডিউটিতে যারা ছিলেন পুলিশ অফিসার, এটা নিয়ে ওদের দায়িত্ব ছিল আগে অ্যাম্বুলেন্সগুলিকে পার করিয়ে, রাস্তা পার করিয়ে দেওয়া, হসপিটাল যেতে দেওয়া, তারপর কনভয় যেতে দেওয়া। আগে নাগরিকের জীবন, সাধারণ জনগণের জীবন। ও একটা মানুষ যদি মরে যায় ওই অ্যাম্বুলেন্সে যাবে, যার ফ্যামিলির যাবে সে বুঝবে। কনভয় তো একটু দেরিতে গেলেও কিছু হতো না, কিন্তু অ্যাম্বুলেন্সের ওই রুগীগুলির কি কেউ খোঁজ নিয়েছে? যে 3 মিনিট 4 মিনিট ওইখানে দাঁড় করিয়ে যে অ্যাম্বুলেন্সগুলিকে ছাড়া হয়েছিল, ওই রুগীগুলিকে এখন কেমন আছে, মারা গেছে নাকি আছে, কেউ তো খোঁজ নেয়নি। কেন এরকম হবে? কেন কনভয় আগে যেতে দিতে হবে? কেন মন্ত্রী মিনিস্টার ভিআইপির গাড়ি মানুষকে মেরে পিষে চলে যাবে, গাড়ি বাড়ি দিয়ে চলে যায়?